This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাজ মাধ্যমে দেশের বীর সৈনিকদের নানান কার্যকলাপ দেখি হোক কিংবা সিনেমার পর্দায়, টিভির পর্দায় বীর সৈনিকদের অ্যাক্টিভিটি দেখে ছোট্ট শ্রেয়া ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে। আর সেই ভাবনা থেকেই ছোট্ট শ্রেয়ার ক্যারাটের মতন মার্শাল আর্টে যোগ দেওয়া। ক্যারাটেতে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্যারাটে প্রতিযোগিতায় একের পর এক পদক ছিনিয়ে নিয়ে আসা। সম্প্রতি দেরাদুনে ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় হুগলির ২ নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা শ্রেয়া ঘোষ হুগলি গার্লস স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী অংশগ্রহণ করে সিলভার পদক ছিনিয়ে নিয়ে এসেছে। ক্যারাটের পাশাপাশি শ্রেয়া ছবি আঁকাতেও পটু, কিন্তু ক্যারাটে কে সে ভালোবাসে, কারণ তার স্বপ্ন দেশের আর্মিতে যোগ দেওয়া। আর তার জন্য শরীরকে ফিট রাখতে হবে, শক্তি বাড়াতে হবে। তাই তো অবলীলায় শ্রেয়া বলে একই দিনে যদি ক্যারাটে প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা থাকে তাহলে সে ক্যারাটেকেই বেছে নেবে। ছোট্ট শ্রেয়ার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সবসময় সহযোগিতা করে তার বাবা মা ও তার স্কুল হুগলি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সহ তার সহপাঠী, আত্মীয় স্বজন এবং অন্যান্য শিক্ষিকারা। কঠোর পরিশ্রমের খেলা ক্যারাটে মেয়ের স্বাস্থ্য ঠিক রাখতে এবং সুষম খাদ্যের যোগান দিতে ও খেলার সরঞ্জাম জোগাড় করতে সামান্য আয়ের কাঠ মিস্ত্রি বাবা শ্যামল ঘোষ সবসময় সচেষ্ট থাকেন। দিনরাত এক করে কাজ করে যান মেয়ের স্বপ্নকে সফল করতে। ছোট্ট শ্রেয়া সংবাদ প্রতিনিধির প্রশ্নের উত্তরে তার স্বপ্নের কথা, তার পরিশ্রমের কথা, তার খেলার কথা জানান। মেয়ের সাফল্যে গর্বিত বাবা, সে চায় মেয়ে আরো বড় হোক, আরো খেলুক এবং দেশের আর্মিতে যোগ দেয়। অন্যদিকে হুগলি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী মিত্র তাদের প্রিয় ছাত্রে শ্রেয়ার সাফল্য কামনা করে। তিনি বলেন, শ্রেয়া আমাদের স্কুলের গর্ব। আগামী দিনে খেলাধুলা বা পড়াশোনার যে কোনো সহযোগিতায় আমরা শ্রেয়ার পাশে আছি। পদক পাওয়ার পরে তার বাবা মায়ের সাথে এসে আমাদের আশীর্বাদ নিয়ে গেছে। কর্মজগতে এসে অনেক সফল ছাত্রছাত্রীদের বড় হয়ে অনেক কিছু হওয়ার স্বপ্নের কথা শুনেছি, কিন্তু দেশের আর্মিতে যোগ দেওয়ার স্বপ্ন খুব কম ছাত্রছাত্রী দেখে। সাবাস শ্রেয়া, এগিয়ে যাও। তোমার সাফল্যে, তোমার স্বপ্নে আমরাও গর্বিত। তোমার স্বপ্ন সার্থক হোক। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। খুব আনন্দিত, আরো যাতে বড় হতে পারে এটাই আমি আশা করব। এরপরে ন্যাশনাল গেমস, সেখানে তো অন্যান্য খেলায় অনেক বেশি সহযোগিতা পাওয়া যায়। হ্যাঁ, এখানে সহযোগিতা সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না, আর আমাদের এইভাবেই তৈরি চলছি। এখন জানি না কত দূর এগোতে পারবো। কি করেন আপনি? আমি কাঠের কাজ করি। এই কাঠের কাজ করে সংসার চালিয়ে মেয়েকে এরকম ভাবে খেলাধুলা শেখাচ্ছেন, অর্থনৈতিক তো অবস্থা একটু হলেও টান পড়ে। হ্যাঁ, একটু টান পড়ে, তাতেও আমি চালাচ্ছি। এবার যতদূর পারবো ততদূর চেষ্টা করবো, চালিয়ে যাবো। এই যে আপনাদের যে স্যার যে ওকে শেখায়, তার উদ্দেশ্যে কি বলবেন? সে কতটা হ্যাঁ, স্যার খুব ভালো শেখায়। স্যারের নাম হচ্ছে দিব্যেন্দু দাস। খুব ভালো শেখায় আর খুব আগ্রহ সহকারেই শেখায়। সব ছাত্রছাত্রীর উপরে খুব খুব নজর রাখে। এই যে ন্যাশনাল গেমসে নিয়ে গেলেন, ন্যাশনাল গেমসের মতো একটা জায়গা, হ্যাঁ, হ্যাঁ। আশা করেছিলেন মেয়ে এরকম জায়গায় পৌঁছবে? আশা করতে তো সবাই আশা তো করেই থাকে, বাবা মার তো একটা আশা থাকে। সেই হিসাবে আশা আমাদেরও ছিল, চেষ্টা চালিয়ে গেছি, এখন যেতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। আগামী দিনে কি লক্ষ্য থাকবে মেয়েকে নিয়ে? আগামী দিনে আরো চেষ্টা করবো, আরো যাতে উঁচু জায়গায়, ভালো জায়গায় যেতে পারে। আমাদের ছাত্রীরা বরাবরই আমাদের মুখ উজ্জ্বল করে থাকে। আবারও একটা নতুন করে একটা পালক যোগ হলো হুগলি গার্লসের মুকুটে। শ্রেয়া ঘোষ আমাদের ৫ম শ্রেণীর ছাত্রী। ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দেরাদুনে যেটি আয়োজিত হয়েছিল সেখানে সে সিলভার মেডেল পেয়েছে। আমরা অত্যন্ত গর্বিত। হুগলি গার্লস হাই স্কুলের তরফ থেকে ওকে অভিনন্দন, ভালোবাসা, আশীর্বাদ জানাই। আগামী দিনে ও আরো ভালো করুক আমরা আশা করব। আর
আহ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের মধ্যেও পড়ছে, সেটা আমি খবর পেয়েছি। তো অবশ্যই আমরা ওর পাশে দাঁড়াবার চেষ্টা করব। এর আগেও অনেক ছাত্রীদের পাশে আমরা আর্থিক সাহায্য করে আমরা পাশে দাঁড়িয়েছি, আবারও আমরা সেটা করব। দেখা যাচ্ছে যে তার বাড়িতে বাবা হচ্ছে কাঠের কাজ করে, সেই অবস্থাতেই মেয়েকে এইরকম জায়গায় নিয়ে এসেছে। তারাও তাদের মুখেও হুগলি গার্লস স্কুলের একদম ভূয়সী প্রশংসা যে স্কুল সহযোগিতা করছে। কি বলবেন? বাবা মার অবদান তো অবশ্যই রয়েছে। আমি ওনাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং ওনাদের এতটা প্রচেষ্টা রয়েছে বলেই কিন্তু আজও এই জায়গায় পৌঁছেছে। আর ওনাদেরকেও বলবো যে কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে ওনারা যেন নির্দ্বিধায় আমাদের কাছে এসে আমাদের সঙ্গে দেখা করেন। সব রকম ভাবে আমরা ওনাদের পাশে রয়েছি, ছাত্রীদের পাশে রয়েছি।